বন্ধুরা, তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে 3 তারিখের ভিডিও। এটা 3 তারিখ সন্ধ্যেবেলার ভিডিও। তো এইটা 3 তারিখ থেকে আমি অল্প একটু ভিডিও শ্যুট করতে পেরেছিলাম। প্রশান্ত অফিস থেকে আসার সময় আর কি, ফেরার সময় অনেকগুলো জিনিস নিয়ে এসছে। তার কারণ 4 তারিখ আজকে হচ্ছে এটা যে ভিডিওটা, এটা হচ্ছে বুধবার দিনের ভিডিও। বৃহস্পতিবার দিন 4 তারিখে ছিল বাবিনের জন্মদিন, ওর বার্থডে ছিল। তো তার আগের দিন রাত্রেবেলা সমস্ত জিনিস, যেটুকু দরকারের জিনিসপত্র সেগুলো এনেছিল। সেখান থেকে একটু ভিডিও আমি তোমাদের জন্য শ্যুট করে রেখেছি। দেখো কি কি আনা হয়েছে। সমস্ত রকমের চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস বলতে মাজা যেটা আছে, তারপরে বাবিনের পছন্দের মতো কিন্ডার জয়, ওর যা যা পছন্দ, একটা আইসক্রিমও আনা হয়েছিল, রাবড়ি, ওর যাবতীয় যা পছন্দের জিনিস তাই। তারপর পরের দিনের ভিডিও এটা। পরের দিন সকালবেলা থেকে, ওর জন্মদিন 4 তারিখে, সেদিনের ভিডিওটা আমি পুরোটা শ্যুট করেছি। তো তোমরা দেখো। সকালবেলা উঠেই আজকে বাবিনের জন্য বানিয়েছিলাম সুজি। জন্মদিন বলে যে খুব লুচি টুচি ধরনের খাবার খেতে পারে না, চায়ও না, খেতে পারেও না। তো আজকে ও ভালোবাসে কাজু দিয়ে, দুধ দিয়ে, ঘি দিয়ে যে সুজিটা করে সেটা। তো সেটা বানিয়ে ঠান্ডা করতে রেখেছি। এরপর এটাকে পিস পিস করে কেটে ওর জন্য দেবো। আর আমি এর মধ্যে কিশমিশ দেইনি, কারণ ও কিশমিশ দেওয়াটা খায় না। কিশমিশটা কোনো রান্নার মধ্যে দিলে বা সুজির মধ্যে দিলে ও খায় না, ও ফেলে দেয় বেছে। তো যার জন্যে করছি, সেই যদি না খায় তাহলে আর ওটা দিয়ে লাভ কী আছে বলো। তো দেখো, এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এটা আমি প্লেন কাজু দিয়েছি, কাজুগুলোকে একেবারে গুঁড়ো টাইপের করে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে ওটা বানিয়েছিলাম। আর ভাজছিলাম 3 রকমের আর কি ভাজা। তো এবার তোমাদের বলি, অনেকেই বলবে 5 রকমের ভাজা করে। তো 5 রকম 3 রকম করা যায়, দুভাবেই করা যায়। আমি 3 রকমেরই ভাজা করলাম, কারণ খাবার তো ও তো খাবেই না, জাস্ট ওকে নিয়ম মাফিক 3 রকম করতে হবে, তাই আমি দিয়েছি করে। ও কিন্তু এগুলো কিচ্ছু খায় না, কিন্তু নিয়মের জন্য করেছি। আর আমাদের ঘরে কোনো লোক সেরকম নেই যে আমরা খেয়ে নেব বা কিছু। প্রশান্তকে অফিসে গেছিলো, আমি আর বাবিন একাই ঘরে। তো যাই হোক, সেই জন্য 3 রকমের ভাজা করেছিলাম। আর দেখো, সুজিগুলোকে আমি এরকমভাবে পিস পিস করে ওর জন্য উঠিয়ে দিচ্ছি। আর এই সুজির সাথে কিছু ফ্রুটস দেবো, যেগুলো ও ভালোবাসে সেই রকমভাবেই খাবারগুলো দিয়েছি, যাতে ও খাবারটাকে এনজয় করে খেতে পারে। দেখো, এখানে আপেল, পাকা পেঁপে আর সুজি, এটা খেলে আমার মনে হয় ব্রেকফাস্টটা ভালো একটা ব্রেকফাস্ট হবে, আর ওর পছন্দের মতো একটা ব্রেকফাস্ট হবে। তো চলো আগে ওকে ব্রেকফাস্টটা দিয়ে আসি। এরকমটা আমারও হয়। এই যে আজকে বাবিনের দেখো, এই দেখো জন্মদিন। অমনি করেন বাবা, সোজা হয়ে দাঁড়াও। আর এই যে জন্মদিনে সকালবেলা উঠে নতুন জামা পরেছে, ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ আপ হয়ে নতুন জামা কাপড় পরে নিয়েছে। আজকে সারাদিন নতুন জামা পরবে। এখন একবার দুপুরে আর বিকেলে বারবারে জামা চেঞ্জ হবে আর পরবে, তাই না? তো আজকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এবার সকাল থেকে খাওয়া শুরু হবে। নাও, সকালের ব্রেকফাস্ট তো তোমরা দেখলেই। আজকে ওকে সুজি দিলাম। সুজিটা দুধ দিয়ে, ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরে দুধ আর কাজু বাদাম দিয়ে করেছি। তবে কিশমিশ না ও ফেলে দেয়, ওই জন্যই করলাম না। তো যে যার জন্যে করলাম সে যদি কিশমিশ না খায়, এর ভেতরে সুজির ভেতরে কিশমিশটা দিলেও খেতে চায় না, ফেলে দেয়। তো তার জন্য শুধু কাজু বাদাম দিয়েছি, পেঁপে কেটে দিয়েছি আর আপেল। তো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, সকালের জলখাবার। সুজিটা দেখ, খেয়ে দেখ, বেশি মিষ্টি দেয়নি। ঠিক আছে। ঠিক আছে, কাজু বাদাম দিয়ে করেছি, কারণ কিশমিশ তো তুই খেতে চাস না। তো এখনও ব্রেকফাস্টটা খেয়ে নিক, তারপরে আমি অন্যান্য যা কাজ আছে, রান্না আছে, সেগুলো করি। ঠিক আছে, তুমি খেয়ে। তো ওকে জলখাবার দিয়ে তারপরে আমি এখানে চিকেন করব। চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম, নুন, হলুদ আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজ, টমেটো কুচনো, তার সাথে আদা রসুনের পেস্ট দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি মির্চ, যা যা লাগে আর কি, আর তার সাথে সর্ষের তেল, এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখলাম। আর বলে দিই যে এটা আমি যেহেতু একা হাতে সমস্ত রান্না করেছি, তো আমি আজকে কিন্তু সমস্ত রান্না আজকে করা নেই, কালকে 2 রকমের রান্না রাত্রেবেলা প্রশান্ত করেছিল। সেটা হচ্ছে পনির করেছিল আর ইঁচড়ের তরকারি। বাটার পনির করেছিল আর ইঁচড়ের তরকারি গতকাল রাতে প্রশান্ত করে রেখে দিয়েছে, এটা ধরা হয়নি, একেবারে করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর সকালবেলা আজকে আমি চিকেন করলাম, চিকেন করেছিলাম আর কি। আর তার সাথে দেখো, পায়েস তো অবশ্যই, জন্মদিনের মাস্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে পায়েস। তো মা হিসাবে দেখো, পায়েস রান্না করেছি যেটা, সেটার মধ্যে কাজু, কিশমিশ আর তেজপাতা দিয়েছি, এখানে এলাচ দিয়েছি। তো এই দিয়ে করলাম পায়েস। আর চালটাও ভিজিয়ে রেখেছিলাম, এখানে দুধটা ফোটাতে দিয়েছি আর এদিকে চালটা ভেজানো আছে।
তো আমি পায়েস করেছি, তারপরে তো বললাম খাবারের মধ্যে চিকেনটা করেছিলাম, ডাল করেছি, মুগের ডাল। চলো আগে খাবারটা তোমাদেরকে দেখাই যে পুরো খাবারের কী কী আজকে মেনুতে ওর ছিল। তো দেখো প্রথমেই ভাতের ওপরে একটা কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু ও কোনো কিচ্ছু খায় না, ওইটুকু বাচ্চা জাস্ট একটুখানি সাজিয়ে দেওয়ার জন্য, যাতে ওর ভালো লাগে তার জন্য। তো 3 রকমের ভাজা দিয়েছি। আর আজকে যে রান্নাগুলো করেছি সেটা হচ্ছে ডাল করেছিলাম, চিকেন তো তোমরা দেখলে, তার সাথে একটু স্যালাড কেটে দিয়েছিলাম। এগুলো এই স্যালাড এই ধরনের খাবারগুলো ও ভালোবাসে। আর এ দেখো এটা হচ্ছে বাটার পনির, আর এটা হচ্ছে ইঁচড়। এই দুটো রান্না প্রশান্ত আগের দিন করে রেখেছিল। আর আজকে সকালবেলা আমি করলাম এই চাটনি, চিকেন, পায়েস তো তোমরা দেখলে, পায়েস, পাঁপড়টা ভাজলাম, ডাল করলাম। আর এটা ছিল রাবড়ি, কালকে এগুলো আনা হয়েছিল, রাবড়ি, মিষ্টি, এগুলো সমস্ত কিছু আনা হয়েছে। তো এই হচ্ছে বাবিনের পুরো জন্মদিনের লাঞ্চ মেনু বলতে পারো তোমরা। তো দেখো, আর হ্যাঁ তার সাথে ছিল আইসক্রিম, কালকে আইসক্রিম আনা হয়েছিল, তো সেটা খুলেছি, কিন্তু দেখলাম একদম জাস্ট বরফ থেকে একদম পুরো বরফের মতো হয়ে আছে আর কি। তো দেখো এটা বার করার জন্য পুরো হাতে জলও, মানে বরফটা গলে যে জলটা হয়ে যাচ্ছে। আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস মাজার যেটা এনে ছিল সেটা ওর জন্য একটুখানি উঠিয়ে রাখলাম। তো এগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে বাবিনকে এখন বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আগে ও খাওয়াটা সেরে নিক। কাজু বাদামটাই দিলাম। আচ্ছা, ভালো আছে। খাওয়া শুরু করবার। দুপুরে খাওয়া হয়ে যাওয়ার পরে এখন দেখো আইসক্রিমটা ওকে দিয়ে দিচ্ছি। আর এই আইসক্রিম খাওয়ার জন্য তো ব্যস্ত হয়ে গেছে। আর যা যা খাবার দিয়েছিলাম তোমরা দেখলে, তার মধ্যে একটু একটু করে জাস্ট খুঁটে খুঁটে ও খেয়েছে। মানে ও তো প্রথমত অত খাবার ও খেতেই পারবে না জানা কথা, তার মধ্যে আইসক্রিমটা খাওয়ার লোভে যে কতক্ষণে আইসক্রিম খাবো, তো মোটামুটি একটু একটু করে খেয়েছে। যখন খুলবো তখন দেখাবো ভিডিওটা। এরপর জন্মদিনের দিনই সন্ধেবেলাতে প্রশান্ত অফিস থেকে মানে ও অফিসে তো ছিল তোমাদেরকে বললাম, সন্ধেবেলা আসার সময় কেক নিয়ে এসেছিলো, কেক কাটিং হবে বলে। আর তার সাথে আনা হয়েছে দেখো পিৎজা, মানে সমস্ত বাবিনের যে ভালো ভালো মানে খাবারগুলো, পছন্দের খাবারগুলো, সেগুলোই কিন্তু আজকে আনা হয়েছে। ওর জন্য আনা হয়েছে পিৎজা, যদিও ওর জন্য নয়, ও তো আর পুরোটা খাবে না, আমরা সবাই মিলেই খেয়েছি। তুই খোল তোর কেক, চকলেট কেক। হ্যাঁ আহেলি, সুন্দর না কেকটা? এইটা বেশি ভালো। হাত দিও না এখন, হাত দিও না, ওই দিক দিয়ে কাটবে তো। ওটা ধরে টান মারিস না, একটা ফটো তুলে নি, দাঁড়া সোজা হয়ে দাঁড়া, সোজা। কত কিছু আছে, মানে হ্যাপি বার্থডে লোগোটা এখানে আবার নতুন রকমের এরকম হয়। কেমন লাগছে জন্মদিনে? খুব মজা না? হ্যাঁ ওই একদিনই মস্তি, তারপর কাল থেকে টানিস না, ওটা টান মারিস না। ও ফ্যান চলছে বলে উঠছে, কিছু হবে না, থাক। তো আমরা ওর জন্য যতটুকু পেরেছি, মানে ওকে ভালো রাখার জন্য, তো সেরকমভাবেই এবার যেহেতু একটা অন্য জায়গা, নতুন জায়গা, অচেনা লোক, অজানা লোক, সবাই নিজের কেউ নেই। গত বছর এই দিনে কিন্তু অনেক মজা হয়েছিল, তোমাদেরকে আমি এর ভিডিওটাও দিয়েছিলাম, গত বছর ওর বার্থডে ভিডিওটা, মানে খুব মজা হয়েছিল। তো এই বছর ও একাই আছে, যাই হোক। তো এর মধ্যেই আমরা ছোট্ট করে ওর পছন্দ মতো যা যা করার সেগুলো করেছি। আর তারপর আমাদের আবার 2-3 দিন পরেই আমরা বাড়িটা শিফট করব। এটা তোমরা ভিডিওটা যেটা, সেটা হচ্ছে ওর জন্মদিন বৃহস্পতিবারের ভিডিও, তারপরে শুক্রবার শনিবার দিয়ে আমরা রবিবার দিন আবার ঘরটা চেঞ্জ করব। তো একা হাতে সমস্ত কিছু আমি আর প্রশান্ত দুজনে মিলেই করছিলাম। আর তো এখানে মানে সেরকম কোনো লোক নেই যে আমাদের হেল্প করবে, তো তার জন্য খুব চাপ হয়ে গেছিলো। আমি যে ভিডিও দেবো বা সেরকমভাবে ভিডিওটা করা হয়ে গেছে, কিন্তু ওটাকে এডিট করে দেওয়ার মতো মানে পরিস্থিতিতে আমি ছিলাম না। তো এখন আমি ভয়েস ওভার দিয়ে যে তোমাদের কাছে ভিডিওটা ছাড়ছি, সেটা কিন্তু আমি নতুন ঘরে এসেই দিচ্ছি। এখানে একদম মেন রোডের ওপরে বাড়ি, তাই অনেক আওয়াজ, চিৎকার, চেঁচামেচি তোমরা হয়তো পেতে পারো, মানে গাড়ির আওয়াজ রোডের ওপরে। তোমাদেরকে আমি যখন এরপরে আমার এই ঘরের ভিডিও দেবো তখন তোমরা দেখলে বুঝতেই পারবে। আমি এখানে আসার পর একটুখানি জিনিসগুলো সেটেল করে ভালোভাবে ঠিকঠাকভাবে গুছিয়ে তারপর তোমাদের সাথে ভিডিও আবার শেয়ার করব। তো কেক কাটিংয়ের পরে আবার আমরা গেছিলাম একটা ক্যাফেতে, মানে এটা একদম বাড়ির সামনে, মানে আমি আগে যে রাজনাথগাঁওতে থাকতাম সেখানে আমার ক্যাম্পাস থেকে বেরিয়ে, ঘরের যে ক্যাম্পাসিং রয়েছে সেই ক্যাম্পাস থেকে বেরিয়ে একদম সামনেই অপোজিটেই এই ক্যাফেটা ছিল। তো সেখানেই গেলাম, ভাবলাম আজকের একটুখানি ওখানে, এখান থেকে চলে যাওয়ার আগে এই ক্যাফেটা একটু ঘুরে যাই, এখান থেকে একটু স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নিই।
তো দেখো এখানে আমরা সবাই মিলে দেখছি যে কি খাওয়া দাওয়া করব। আর যদিও মানে এই জায়গাটা ছেড়ে তো আমরা চলে যাবো, এরপর আর এই ক্যাফেতে আসা হবে না। তো ভাবলাম যখন বাড়ির সামনেই একটা ক্যাফে রয়েছে, তখন আজকে বাবিনের বার্থডের দিনে এই ক্যাফেতে যাই, একটু খাওয়া দাওয়া করে তারপর আসি। তো দেখো আমরা এখানে এখন চলে এসেছি। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে নতুন ঘরে এসে একটুখানি সেটেল হয়ে বসে তারপর তোমাদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করব, মানে নতুন ঘরের ভিডিও শেয়ার করব। আর একদম বাড়ির রাস্তার ওপরেই বাড়ি, তো তার জন্য অনেক গাড়ি ঘোড়ার একটু আওয়াজ হয়। এখানে আমি যে ভয়েস ওভার দেবো হয়তো সবসময় রাত্রি 12টা পর্যন্ত এখানে গাড়ি চলে, একদম যেহেতু মেন রোডের ওপরে, তো একটু তো অসুবিধে হতেই পারে, সেটা তোমরা একটুখানি ম্যানেজ করো। আর আজকে এভাবেই বাবিনের এই বার্থডেটা আমরা এবছর সেলিব্রেট করলাম এখানে। তো বাবিন এভাবেই খুশি, কারণ ওর পছন্দের সমস্ত জিনিসপত্রগুলো আনা হয়েছে, কেনা হয়েছে, ওর যেগুলো মানে বাচ্চাদের যেগুলো লাগে আর কি, সেগুলোই অনুযায়ী ওর হয়েছে। আর দেখো আমরা এখানে নিয়েছিলাম, আমি আমার নিজের জন্য নিয়েছিলাম কোল্ড কফি, আর ওরা বাবা আর মেয়েতে নিয়েছিল এটা হচ্ছে অরেঞ্জ মকটেল। তো এই জিনিসটা অরেঞ্জ মকটেলটা ফার্স্ট টাইম ওরা খেলো, মানে আমিও খেয়েছি, আমরা তিনজনেই ভাগ করে খেয়েছি। তো মেনলি আমি নিয়েছিলাম কোল্ড কফি, আর সেদিনকে খুব গরমও পড়েছিল। আর তার সাথে নিয়েছিলাম ধোসা, তো দুটো ধোসা নিয়েছিলাম, আর এই জুসটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো, সঙ্গে কোল্ড কফি। তো আমরা কোল্ড কফি আর এই মকটেল যেটা দেখছো অরেঞ্জ মকটেল, এটা কিন্তু ভাগাভাগি করেই খেয়েছি তিনজনে। আর বাবিনকে দেখো ওখানে আমরা ধোসা খাচ্ছিলাম, যেহেতু এটা খুব ঠান্ডা ছিল না, আর আমার মানে গলা টনসিলের প্রবলেমের জন্য আমি ওটা ভাবলাম পরে খাবো, লোকে আগে জুস খায় তারপরে খাবার খায়, কিন্তু আমি উল্টো পুরো আগে ভাবলাম ধোসাটা খেয়ে নিই, ওটা একটু ঠান্ডাটা কাটুক তারপরে। তো ততক্ষণে দেখছি মানে ওখানে বাবিনকে বলছি যে তুই ধোসাটা একটু খা, ও শুধু এই ঠান্ডা মকটেলটাই খেয়ে যাচ্ছে, মানে ও ঠান্ডাটা ভালো লেগেছে ওর। তো যাই হোক আমি বারবার এটা সরিয়ে দিলেও ও আবার টেনে নিয়ে ওখানে খাচ্ছিল। আর আমি পরে এখন এডিট করার সময় আমি দেখছি যে আমি ওখানে আমরা বসে বসে খাচ্ছি, আর ও দেখছি এখানে ক্যামেরার সামনে একবার এই অরেঞ্জ জুসটা আর একবার ও কোল্ড কফি, দুটোই একবার একবার করে নিয়ে নিয়ে খাচ্ছে। তো যাই হোক, ওর পছন্দ, ও যেটা ভালো লেগেছে খেয়েছে। নিজের বার্থডেতেও নিজের মতো করে নিজের আনন্দের সাথে কাটিয়েছে। হাই এভরিওয়ান, আজকে সারাদিনে কোনো ভিডিও তোমাদের সামনে করার পর কোনো মানে সামনে এখনও আসতে পারিনি, তো এখনই রাত্রেবেলা তোমাদের কাছে এলাম। আর এখন বাজে অনেকটা রাতই হয়ে গেছে, প্রায় রাত্রি 9:30 বাজে। তো ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে, তো সেভাবে আর তোমাদের সামনে এসে কোনো ক্যামেরার সামনে এসে কথা বলতে পারিনি। তো এখন ভিডিওটা শেষ করার আগে তোমাদের সামনে এসে কথা বলে শেষ করছি। তো যেহেতু আজকে বাবিনের বার্থডে ছিল, তো তোমরা দেখলে যে সকাল থেকে টুকটাক করে, মানে খুব বেশি তো কিছু করা হয়নি। এবার এখানে আছি একা, তারপরে সেরকম কোনো মানে জানাশোনাও সেরকম কেউ নেই, তো সেভাবে কিছু করাও হয়নি। তো যাই হোক, টুকটাক করে নিজেদের মতো করে আমরা সেলিব্রেট করেছি। ও কেক কেটেছে, ওকে পায়েস করে সব রকম খাবার করে, ওর পছন্দের খাবার করে খাইয়ে দিয়েছি। আর বাইরে গিয়ে আবার সন্ধেবেলা দেখলে যে আমরা একটু বেরিয়েছিলাম কেক কাটার পর। তো যাই হোক, ওর ছোটোখাটো করে ও হ্যাপি, বাস তাতেই হয়ে গেছে। আর ভিডিওটা এখন শেষ করব, তার জন্য তোমাদের সামনে এসে ক্যামেরার সামনে শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। এরপর হয়তো আমরা সানডেতে না ঘরটা চেঞ্জ করব, তো চেঞ্জ করার পর আমি আবার ভিডিও দিতে পারবো। তো চলো ততক্ষণ অপেক্ষা করো, ওয়েট করো, আর নতুন ভিডিও আসবে, নতুন ঘরের ভিডিও আসবে। চলো সঙ্গে থাকো, আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। টাটা, গুড নাইট।